নিজে তৈরি করা বিরিয়ানি ট্রাই করলাম। বিরিয়ানি কম বেশি সবারই পছন্দ। আমারও ব্যতিক্রম নয়। বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দের। তাই আজকে নিজে সিদ্ধান্ত নিলাম বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই সিম্পলের মধ্যে মসলা বানিয়ে নিব। কয়েকটি এলাচ, গোলমরিচ এবং ৪-৫টি লং, ২-৩ টুকরো দারচিনি এবং সাথে কিছুটা জয়ত্রী এবং ছোট এক পিস জয়ফল। জয়ত্রী এবং জয়ফল খুব স্ট্রং ফ্লেভারের, তাই অল্প কিছু ব্যবহার করাই উত্তম। আজকের বিরিয়ানিটি তেহরি স্টাইলে রান্না করব। প্রথমে একটি পাতিলে কিছু পরিমাণ সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে হালকা বাদামি কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা। রসুন এবং আদা বাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মসলা অ্যাড করব। ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো এবং সাথে যে মসলাটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব। গুঁড়ো মসলাগুলো হালকা কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাংস অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো ভালোমতো মিক্স করে নিচ্ছি মসলার সাথে এবং দীর্ঘ সময় নিয়ে মাংসগুলো কষাতে হবে পানি ছাড়াই, কারণ মাংস থেকেই পানি বের হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ফেটানো টক দই, কারণ এই টক দইয়ের কারণে বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, এগুলো মাংস থেকেই বের হয়েছে। এই পানির উপরে দীর্ঘক্ষণ কষিয়ে নিতে হবে। দীর্ঘক্ষণ মাংস কষিয়ে নিলে এর টেস্ট অনেক বেড়ে যায়। মুগ ডাল আমার অনেক বেশি পছন্দ। বিরিয়ানির সাথে যদি মুগ ডাল দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় এর টেস্ট অন্যরকম লাগে। মুগ ডালে ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। একদিকে মাংস রান্না করা হচ্ছে এবং অন্যদিকে মুগ ডাল ভাজা হচ্ছে। দুটি কাজ একসাথে হয়ে যাচ্ছে। এদিকে মাংস দীর্ঘক্ষণ রান্না করার পরে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মুগ ডাল এবং বিরিয়ানির চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি আমার মেইন বিরিয়ানি রান্না শুরু করব। অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবং হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। পানি ঝরানো চাল এবং ডাল মিক্স দিয়ে দিচ্ছি। এই চাল ভালোভাবে তেলে ভাজলে বিরিয়ানি ততটাই ঝরঝরা হবে। এবার চালের সাথে মাংসগুলো মিক্স করে নিচ্ছি। একেকজনের রান্নার ধরন কিন্তু একেক রকমের। জানি না আমার রান্নার ধরনটি কেমন, তবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই কাপের ৪ কাপ চাল এবং ১ কাপ ডাল দিয়েছি। টোটাল ৫ কাপের পরিবর্তে পানি দিতে হবে ১০ কাপ। অনেকেই পানির মেজারমেন্টটা ঠিকমতো দিতে পারে না। তার জন্য বিরিয়ানি হয়তোবা বেশি সিদ্ধ হয় অথবা কম সিদ্ধ হয়। তবে পানির মেজারমেন্ট ঠিকভাবে দিলেই বিরিয়ানি পারফেক্ট ভাবে হয়। চাল যতটুকু পানি তার দ্বিগুণ দিতে হয়। এদিকে আমার বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, কি একটা লোভনীয় কালার চলে এসেছে এবং বিরিয়ানির যে একটা স্মেল তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিরিয়ানির সাথে তৈরি করে নিয়েছি পছন্দের সালাদ। বিরিয়ানি পরিবেশন করার জন্য পাতিল নিয়েই বসে পড়েছি। বিরিয়ানি লাভারদের দেখতে চাই। কার কার এরকম বিরিয়ানি পছন্দ সবাই কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ, মাংসগুলো অনেকটাই সফট হয়েছে। আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে কিনা আমার রাঁধুনি আপুরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।